চালগুলো মেপে নিয়ে আসলাম। এগুলো সেদ্ধ চাল, এগুলো দিয়ে প্রত্যেকদিন বাড়ির ভাত রান্না হয়। আর সব কিছু ঠিকভাবে নিয়েছি তো। এখানে জিরে, ধনে, আর এই লাল রঙটা হচ্ছে বিরিয়ানির মশলা, যে কোনো কোম্পানির বিরিয়ানির মশলা। আর গাছ থেকে এই যে কাঁচা ঝাল তুলে নিয়ে আসলাম। এখানে শুকনো জ্বালার হলুদ, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, আদা থেতো করে নিয়ে আসছি, লবণ, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য এগুলো নিয়েছি। আর এখানে দেশি মুরগির মাংস আছে। আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। সব কিছু ঠিকঠাক আছে, গোছানো। যাক বাবা, মাংস সব কিছু ধুয়ে গুছিয়ে নিয়ে এসেছি। এবার বন্ধুদেরকে বলে দিই আজকে কি রান্না হচ্ছে। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিও এমন একটা ভিডিও, না দেখলে মিস করবেন। সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি, কেননা আজকে রান্না হবে সিদ্ধ চালের বিরিয়ানি। আমরা সাধারণত বিরিয়ানি রান্নার জন্য বাসমতি চাল কিংবা পোলাও চাল ব্যবহার করি। আজ আমি ঘরে থাকা সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো, মুরগির মাংস দিয়ে। তাও একটা নতুনভাবে, চাল ভেজে বিরিয়ানি, মানে ভাজা চালের বিরিয়ানি। সিদ্ধ চাল, তারপরে আবার চাল ভাজার বিরিয়ানি। একদম নতুন এই রেসিপিটা। কেউ আগে কখনো খেয়েছেন কিনা আমার জানা নেই। যদি খেয়ে থাকেন বা জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু একদমই নতুন। তো এই রেসিপির জন্য কি কি লাগছে সব তো গুছিয়ে নিয়ে এসেছি। এবার আর দেরি করব না, চুলাটা ধরিয়ে প্রথমে চালটা হালকা ভেজে নেব। ঠিক আছে? কেউ কোথাও যাবেন না, ভিডিওটা দেখা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর আজ কিন্তু দারুণ একদম নতুন একটা রেসিপি হচ্ছে ভাজা চালের বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা করতে লাগছে কিন্তু সেদ্ধ চাল, যেটা আমাদের ঘরে রেগুলার ভাতের চাল। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেই, দেখতে থাকুন। আগে তো চুলে জালটা ধরিয়ে নিই। প্রচন্ড বৃষ্টির পর এত রোদ আর এত গরম, বলার মতো না। বাতাসে আলোটা ধরছেই না, দেখুন প্রচন্ড বাতাস। দেখেছেন বন্ধুরা, চুলায় জাল ধরানো কত কষ্ট। এত কষ্টের পরেও আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না। চুলোয় জালটা ধরিয়ে প্রথমে চালটা ভেজে নেব। আর আজকে রান্নার প্রত্যেকটা স্টেপ কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা। চুলোয় জাল ধরে গিয়েছে, কড়াটা বসিয়ে দেব। চুলোয় তো জাল ধরিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াটা গরম হয়ে গিয়েছে। এবার চালগুলো ঢেলে দেব। চালগুলো এবার এভাবে একটু নাড়িয়ে নেব। তো এভাবে একটু লাল লাল মতো করে ভেজে নেব। বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি বন্ধুরা, চালটা একটু লাল লাল ভাব চলে এসেছে আর হালকা হালকা ফুটেও উঠেছে, এই যে দেখেন। এবার আমি এটা নামিয়ে জলের ভেতর ঢেলে দেব। এই যে গামলায় জল নিয়েছি, আর চালটা এবার ঢেলে নিলাম।
চালটা এবার খুব সুন্দর করে ধুয়ে নেব। এদিকে কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হোক, আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আলুগুলো দিয়ে দেব। তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর বেশ বড় বড় করে কেটেছি, বিরিয়ানির আলু একটু এরকম করেই কাটতে হয়। আর এতে সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এগুলো তুলে নিয়েছি, ফোড়নে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এই যে দেখেন বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এবার বেটে রাখা আদা আর রসুন আমি আজকে থেতো করে নিয়েছি, থেতো করলে হবে, সমস্যা নেই, দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার দেব হলুদ গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, ধনে জিরে আর বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো কোম্পানি বা বাড়িতে বানিয়েও দিতে পারেন বিরিয়ানি মশলাটা। এবার সামান্য একটু জল দিয়ে মশলাটা ভুনা করে নেব। আর লবণটা আমি একটু পরে দেব। এবার আমি লবণটা দিয়ে দেব। মশলাটা প্রায় কষা হয়ে এসেছে বন্ধুরা। আর এদিকে কেটে ধুয়ে রাখা মাংসটা এবার আমি ভুনা করে রাখা মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে খাসি, পোলট্রি যা কিছু নিতে পারেন। আমার হাতের কাছে এই যে দেশি মুরগিটার মাংসটা ছিল, সেটাই দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে রান্না করব। মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। আর এবার সেই ভেজে রাখা সিদ্ধ চালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দেব। এই যে বন্ধুরা, দিয়ে দিয়েছি চালগুলো। আর এবার মাংসের সাথে চালটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব আর কি। চাল মাংস সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এদিকে হাঁড়িতে জল মেপে বসিয়ে দিলাম। যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল নিলাম। এই যে বন্ধুরা, হাঁড়ির ভিতরে আমি চাল
মাংস আলু সব দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকটা কাঁচা ঝাল দিয়ে দেব, আর দিয়ে দেব একটু গরম মশলা। ঠিক আছে, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব। একটু ঢাকনাটা খুলে দেখবো কি হচ্ছে। ও ফুটে উঠছে, এইভাবে। বন্ধুরা, ঢাকনাটা খুলে একটু দেখতে চাইছিলাম কেমন হয়েছে, তো ঢাকনাটা খোলার পরে দেখি এরকম অবস্থা। তো এবার এটা ওপর নিচ করে দমে রেখে দেব, তাহলে হয়ে যাবে। বাকিটা রান্না হয়ে গিয়েছে, আর যেটুকু বাকি আছে দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে। দমে বসিয়ে রেখেছি, এবার আপনাদেরকে দম থেকে খুলে দেখাবো রান্নাটা কেমন হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। এই যে বন্ধুরা, আজকে কিন্তু ভাজা চালের বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটু ডেকোরেশন করে নিয়েই চলে আসলাম। মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভাতটা ঝুরঝুরে হয়েছে, দারুণ গন্ধ। আপনারা চাইলে ঘি, কেওড়া জল এগুলো দিতে পারেন, আমি দিলাম না, তবু এত সুন্দর দেখতে হয়েছে, গন্ধ হয়েছে। একটু সালাদ দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখেন লেগ পিস, এবার শুধু ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমার তো রান্না শেষ, আপনারাও কিন্তু রান্নাটা করে নেবেন বাড়িতে একদিন। বাসমতি চাল বা পোলাও চাল ছাড়াই যে দারুণ বিরিয়ানি রান্না করা যায়, আজকের ভিডিওটা যারা দেখছে তারা অবশ্যই শিখে যাচ্ছে। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভিডিও দেখবেন। আর আমার পাশে অবশ্যই আপনারা থাকবেন, আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর এই লেগ পিসটা এবার আমি একটু খাই, আর আপনারা বাড়িতে রান্না করতে বসে পড়ুন। বেশ দারুণ দেখা যাচ্ছে। উফ, পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে যা দারুণ লাগবে, আর আলুটা যা সিদ্ধ হয়েছে, এই যে দেখেন গোটা গোটাই আছে। চলে গেলাম, টাটা, ভালো থাকবেন সবাই।